হ্যালো ফ্রেন্ডস, এখন আমি তোমাদের যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাতসমূহের যে চ্যাপ্টারটা আছে ক্লাস 11-এর সেই চ্যাপ্টার যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো আছে তার মধ্যে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো ধীরে ধীরে করে দিচ্ছি। তোমরা মন দিয়ে দেখো, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো দীর্ঘ উত্তরধর্মীর প্রথম প্রশ্ন দেখো, আমি লিখে নিয়েছি। এই যে 3 এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে বলেছে যে এর মান এক্স বর্জিত, অর্থাৎ এর যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুতে কোনো এক্স থাকবে না, অর্থাৎ এক্স বর্জিত পদ। তো দেখো, প্রথমেই আমরা অঙ্কটা পাতানোর পরে 3 এটা দেবে sin টু দি পাওয়ার 4। এবার দেখো, অল সাইন ট্যান কজের যে ফর্মুলাটা আছে 3 ইন্টু π/2 মানে আমরা জানি 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির সঙ্গে দেখো একটা বিজোড় সংখ্যা গুণ আছে। যেহেতু বিজোড় সংখ্যা তাই সাইনটা হয়ে যাবে কজ। সাইনটা হয়ে যাবে কি? কজ থিটা, অর্থাৎ কজ এক্স। এবার দেখো কোন পাদে আছে ভালো করে বুঝতে হবে। এই যে কোণটা আছে 3π/2 মাইনাস এক্স, যে কোণটা আছে পুরোটাই নিজের ঘরে নেই, অর্থাৎ 390 ডিগ্রি। আমি সাইডে একটু দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এই একটা π/2, এই একটা π/2, এই একটা π/2, তার থেকে মাইনাস এক্স, অর্থাৎ দেখো কোণটা এই পাদে আছে, অর্থাৎ এই কোয়াড্রেন্টে আছে বলে এটা অল সাইন ট্যান, এটা ট্যানের ঘর, কিন্তু কোণটা হচ্ছে সাইনের, সেই কারণেই আমি দেব মাইনাস। কারণ অন্যের ঘরে থাকলে আমরা জানি সূত্র অনুসারে মাইনাস হয়। আর যেহেতু বিজোড় তাই সাইন থাকলে হবে কজ থিটা। এবার পাওয়ারটা তো 4 হবেই, প্লাস একই রকমভাবে দেখো সাইন, প্রথমে ভেবে দেখি কি আছে। 3 এটা বিজোড় থাকতে পারে, কিন্তু দেখো π/2 নেই, অর্থাৎ 90 ডিগ্রি নেই। যখন এরকম ব্যাপারটা আসবে দেখবে যে অনলি পাই আছে, তার আগে জোড় থাকুক বা বিজোড় থাকুক সে সর্বদা জোড় হিসেবেই ভাববে। কারণ এটা ভাবলেই বুঝতে পারবে যে 6 নং 3 8 হচ্ছে 54, 540 ডিগ্রি, মানে 6 নং 54 হচ্ছে। সেই কারণে সর্বদা বিজোড় থাক আর জোড় থাক, যাই থাকুক না কেন, সর্বদা তোমরা জোড় হিসেবেই ভাববে। যেহেতু সাইন আছে তাহলে আমাদের লিখতে হবে যে সাইন থিটার জায়গায় আছে এক্স। এইবার বিচার করতে হবে কোন পাদে আছে। পাদটা দেখো 3π, অর্থাৎ দেখো পুরো এটা একটা পাই, দুটো পাই, তিনটে পাই প্লাস এক্স, তার মানে সেক্ষেত্রেও দেখো থার্ড কোয়াড্রেন্টে আছে। সেই কারণে আমরা, যেহেতু নিজের সাইনের ঘর না, এটা ট্যানের ঘর, তাই এক্ষেত্রেও একটা মাইনাস বসাতে হবে। পাওয়ারটা 4 অবশ্যই বসাবো। তারপরে দেখো 2, এক্ষেত্রে ভালো করে দেখলে বোঝা যাবে π/2 এর আগে কিছু নেই, তার মানে 1 আছে। যদি 1 থাকে তার মানে বিজোড়, তাহলে সাইন থাকলে হয়ে যাবে কজ এক্স। কোন পাদে আছে? π/2 মানে 90 ডিগ্রি প্লাস এক্স, তার মানে অল সাইন্স নিজের ঘরে আছে, সেই জন্য প্লাস হবে। প্লাস দিলেও হয়, না দিলেও হয়। পাওয়ার দিলাম 6। একই রকমভাবে যেহেতু বিজোড় আছে কিন্তু পাই, তার মানে সাইনই হবে, সাইন এক্স। এইবার চিহ্ন বিচার করতে হবে। চিহ্নটা দেখো ভালো করে বুঝতে হবে এই জায়গাটাতে, যে চিহ্নটা কি হবে 5π। তাহলে যদি পুরো একবার একটা পাই, দুটো পাই, তিনটে পাই, চারটে পাই, পাঁচটা পাই, এই 5টা পায়ের পরে সে কিন্তু মাইনাস, মানে কোনটা আরো কমে গেছে, তার মানে অলের ঘরেই আছে, এক্ষেত্রেও প্লাস হবে। আর সরি, এটা সাইনের ঘরে আছে, সেই কারণে এখানে পাওয়ার 6 দিয়ে দিলাম। তাহলে অল সাইন ট্যান কজের যে কনসেপ্ট তোমরা শিখেছো, বা আগের ভিডিওতে যেগুলো আমি বলেছি তার থেকে এটাই হয় রেজাল্টটা। এরপরে দেখো যে তারপরে একটু সিম্পলিফাই করে নেবে ভালো করে। cos টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 4x, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখবে। এটা ফার্স্ট ব্র্যাকেট না দিলেও চলবে, দরকার নেই। তারপর দেখো 2 ইন্টু cos টু দি পাওয়ার 6x প্লাস
সাইন টু দি পাওয়ার 6x। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটাকে একটু হিসাব করতে হবে। কিভাবে হিসাব করছি দেখো, 3 একটু ভালো করে ভাবলেই বুঝতে পারবে। কস স্কয়ার পুরো ভেঙে ভেঙে পুরোটাই আমি ডিসকাশন করছি। তারপরে দেখো সাইন স্কয়ার এক্স তার হোল স্কয়ার, এটা সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো, এটা থার্ড ব্র্যাকেট দিলাম। তারপরে দেখো সাইন দিয়ে তোমরা স্কয়ার এক্স তার, এটার জন্য লিখছি এক্স সরি 3 প্লাস কজ স্কয়ার এক্স তার হোল টু দি পাওয়ার 3 মানে কিউব। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের যে ফর্মুলাটা আছে, ওই ফর্মুলাটা আমাদের লিখতে হবে যে কজ স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু সাইন স্কয়ার এক্স ইন্টু কজ স্কয়ার এক্স। এটা প্রথম পার্টটা হয়ে গেল। তারপরে দেখো 2, এটা কিন্তু এ কিউব প্লাস বি কিউব এর সূত্র লিখতে হবে, এ কিউব প্লাস বি কিউব। তার মানে আমরা লিখব সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স তার হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু সাইন স্কয়ার এক্স ইন্টু কজ স্কয়ার এক্স ইন্টু সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স। ব্র্যাকেট শেষ করতে হবে এখান থেকে। এরপরে দেখো এই যে সূত্রটা, বীজগাণিতিক সূত্রটা আমরা লিখলাম, লেখার পরে দেখো 3 থাকলো, এটা কিন্তু 1 মানে 1 স্কয়ার 1 হবে, মাইনাস 2 সাইন স্কয়ার এক্স কজ স্কয়ার এক্স। তারপরে গিয়ে একই রকমভাবে এটা 1 স্কয়ার হবে, এটা সূত্র অনুসারে, এটা 3 সাইন স্কয়ার এক্স ইন্টু কজ স্কয়ার এক্স। এটা অবশ্যই 1 হয় বলে 3 ইন্টু সাইন স্কয়ার এক্স ইন্টু কজ স্কয়ার এক্স হচ্ছে। এরপরে তুমি ব্র্যাকেটটা তুলে দাও, 3 একে 3 6 সাইন স্কয়ার এক্স ইন্টু কজ স্কয়ার এক্স মাইনাস 2 প্লাস 6 সাইন স্কয়ার এক্স ইন্টু কজ স্কয়ার এক্স। এবার খেয়াল করে দেখো এই অংশটা আর এই অংশটা চিহ্নে কাটা গেল, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হবে কত? 1। অতএব উত্তর লিখবে অতএব প্রদত্ত রাশিটি এক্স। এবারে 4 দাগের যে প্রশ্নটা, কোসেক আলফা মাইনাস বিটা সমান 2/√3 এবং সেক আলফা প্লাস বিটা সমান √2 দেওয়া। এখান থেকে জানতে চাওয়া হয়েছে আলফা ও বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান কত। আলফা আর বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করতে হবে। তো এখান থেকে দেখো আমরা প্রথমে অঙ্কটা পাতিয়ে নেবে, তারপরে এই যে সেকের কত ডিগ্রির মান, দেখো এই কোসেকের কত ডিগ্রির মান, কোসেক 60 ডিগ্রির জন্যই কিন্তু 2/√3 হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি আলফা মাইনাস বিটা অবশ্যই 60 ডিগ্রি। এখান থেকে আলফা আর বিটার রিলেশনটা হলো 60 ডিগ্রি। একই রকমভাবে দেখো আলফা এটার মান হবে সেকের কত ডিগ্রির মান, সেক 45 ডিগ্রির মান হতে পারে, আর একটা সেক 315 ডিগ্রিও হতে পারে, 315 ডিগ্রিও হতে পারে, 315 ডিগ্রিও হতে পারে। তাহলে এক্ষেত্রে এটা 315 ডিগ্রি দিয়ে ভাবলেই দেখবে √2 আসছে। তোমরা ভালো করে ভেবে দেখো, আসছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি আলফা প্লাস বিটার মান হয় 45 ডিগ্রি অথবা আরেকটা হচ্ছে 315 ডিগ্রি। তাহলে দেখো এই একটা রিলেশন হলো আলফা মাইনাস বিটা 60 ডিগ্রি, আর একটা রিলেশন হলো আলফা প্লাস বিটা 45 ডিগ্রি এবং 315 ডিগ্রি। এইবার প্রশ্নে যেহেতু বলা আছে যে আলফার মানটা আর বিটার মানটা দুটোই >0, অর্থাৎ যেহেতু বলেই দিয়েছে ধনাত্মক মান, তার মানে অবশ্যই আলফাও >0 আবার বিটাও >0। অতএব আর একটা বলা আছে দেখো আলফা মাইনাস বিটা সমান 60 ডিগ্রি। তাহলে আলফা মাইনাস বিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই আলফা প্লাস বিটা সবসময় হবে 315 ডিগ্রি। এখান থেকে কনক্লুশন এই যে দুটো রিলেশনটা পাওয়া গেল,
এই দুটো রিলেশনকে যদি তোমরা সমাধান করো যোগ করে, তাহলে আলফার মান পাওয়া যাবে 187.87 ডিগ্রি। আর একটা মান পাবে তোমরা কত, বিটার মান 127.27 ডিগ্রি। অর্থাৎ এই যে মানটা আলফার মান এবং বিটার মান, এটা এই দুটোই তোমাদের উত্তর। 5 দাগের যে অঙ্কটা tan 25 ডিগ্রি সমান a দেওয়া, আর এটার মান তোমাদের প্রমাণ করতে বলা হয়েছে 1 মাইনাস a স্কোয়ার বাই 2a। এটা তোমাদের প্রামাণ্য বিষয়, অর্থাৎ এটার মান হবে এটা। তো প্রথমেই অঙ্কটা পাতিয়ে লেফট হ্যান্ড সাইড লিখে অঙ্কটা তোমাদের কষতে হবে। তো দেখো এটা খুব সুন্দর অঙ্ক এবং এটা বারবারই পরীক্ষায় আসে। ট্যান 155 ডিগ্রির জন্য 180 ডিগ্রি বিয়োগ দেখো 25 ডিগ্রি লিখছি। কেন 25 ডিগ্রি লিখলাম? 180 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ দিলে তবেই 155 ডিগ্রি হয়। একই রকমভাবে ট্যান 115 ডিগ্রির জন্য লিখব 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি আর 25 ডিগ্রি যোগ করলে তবে 115 ডিগ্রি হয়। নিচেরটায় একই কাজই করতে হবে আমাদের। তাহলে ট্যান 180 ডিগ্রি, ডিগ্রিটা অবশ্যই দেবে, বিয়োগ 25 ডিগ্রি। আর একটা হচ্ছে ট্যান 90 ডিগ্রি যোগ 25 ডিগ্রি। এইবার আমরা অল সাইন ট্যান কস দিয়ে ভাবতে পারবো। ভাবলে দেখো এই 180 ডিগ্রি যেটা আছে তার মানে 2 ইন্টু 90 ডিগ্রি, তার মানে যুগ্ম সংখ্যা দুইটা, সেই জন্য ট্যানই থাকবে, ট্যান 25 ডিগ্রি হবে, ট্যান 25 ডিগ্রি হবে। এবার ভাবো ট্যান 25 ডিগ্রি নাই লিখলাম, কিন্তু যে ওই 155 ডিগ্রিটা কোন পাদে আছে আমি ছবি এঁকে দেখাচ্ছি, ছবিতেই দেখাচ্ছি যে 180 ডিগ্রি থেকে 25 ডিগ্রি কম, তার মানে 180 ডিগ্রি থেকে 25 ডিগ্রি কম মানে এরকম জায়গায় থাকবে। এবার খেয়াল করে দেখো, তাহলে ওই যে রশ্মিটা সে কিন্তু সাইনের ঘরেই আছে, কিন্তু সাইনের ঘরে আছে, কিন্তু কোনটা কার? এই কোনটা কিন্তু ট্যানেরই, এটা খেয়াল রাখতে হবে, কোনটা কার? ট্যানের। সেই কারণে আমরা যে ওটাকে একটা নেগেটিভ সাইন দিতে হবেই, কারণ অন্যের ঘরে থাকলে সর্বদা অল সাইন ট্যান কজের সূত্র অনুসারে নেগেটিভ সাইন হবে। এরপরে দেখো মাইনাসটা লিখলাম, 90 ডিগ্রি প্লাস 25, 90 এর সঙ্গে 1 গুণ আছে, তাই ট্যান হয়ে যাবে কট 25 ডিগ্রি, কট 25 ডিগ্রি। এইবার খেয়াল করো এক্ষেত্রেও 90 প্লাস 25, তার মানে সেক্ষেত্রেও সাইনের পাদে আছে, সেই কারণে এক্ষেত্রেও মাইনাস হবে। নিচে ওই একই হিসাব আবার হবে, তাহলে চিহ্নটা ট্যান 25 ডিগ্রি ইন্টু কট 25 ডিগ্রি, উপরের হিসাবটায় নিচে আসবে। এরপরে হিসাবটা একটু করে নিই, মাইনাস ট্যান 25 ডিগ্রি প্লাস কট 25 ডিগ্রি, 1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়, ট্যান ইন্টু কট মানে 1, তার মানে এটা 1 হলো, 1 প্লাস 1। এরপরে দেখো ট্যান 25 ডিগ্রি, ট্যান 25 ডিগ্রির মান দেওয়া আছে, সেই কারণেই কিন্তু প্রত্যেকটা অঙ্কেরই আমি 25 ডিগ্রি, এখানে 25 ডিগ্রি, এখানে 25 ডিগ্রি, এখানে 25 ডিগ্রি রেখেছি। এরপর ট্যান 25 ডিগ্রির মান আমরা বসাবো এ প্লাস কট 25 মানে অবশ্যই 1/a হবে, আর নিচে 2। এরপরে এটাকে হিসাব করলে দেখো দাঁড়াবে, তোমাদের হিসাব করলেই হবে 1 মাইনাস a স্কোয়ার বাই 2a, তার মানে এখানে প্রুভড হলো এই অঙ্কটা। এই অঙ্কটা আর একটা অঙ্ক আছে যেটা উদাহরণে আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, VBI, খেয়াল রাখবে অঙ্কটাকে। এখন 6 দাগের অঙ্কটা পাতিয়েছি। দেখো সাইন কিউব 2 পাই মাইনাস থিটা কস স্কোয়ার 3 পাই বাই 2 প্লাস থিটা। এই যে অঙ্কটা পুরোটা আমি পড়লাম না, এই পুরোটা অঙ্ক অনেকটা 1 দাগের মতো অঙ্ক, অর্থাৎ এক্ষেত্রে আগেরটা যেমন 1 দাগে যেমন এক্স নিরপেক্ষ বলেছিল, এক্ষেত্রে 6 দাগটা বলেছে থিটার উপর নির্ভর করে না। তার মানে পুরোটা আমাদের অল সাইন ট্যান কজের যে কনসেপ্টটা আছে সেই অনুযায়ী আমরা হিসাব করে তারপরে দেখাবো, তাতে কোনো
সাইন বা কস কোন থিটা জাতীয় কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকবে না। প্রথমেই দেখো, প্রথম অংশে দেখো 2 পাই আছে, সাইন 2 পাই, 2 আর 3 যাই থাকুক না কেন পায়ের পাশে সর্বদা জোড় হিসেবে ভাববে, আমি আগেই বলেছি। তার মানে কি হবে, সাইন থিটাই লিখতে হবে, সাইন থিটা। এবার পাত বিচার করি আমরা, ছবিটা এঁকে দিই। দেখো 2 পাই, পুরোটা একটা পাই, 2 পাই, তার থেকে কমছে, তার মানে এই পাতটাতে আছে। খেয়াল রাখবে চিহ্ন বিচার করছি, কিন্তু চিহ্নটা বিচার করতে গেলে এটা অল সাইন ট্যান কজ, এটা কজের ঘর, কিন্তু কোনটা কার, সাইনের, তার জন্য একটা নেগেটিভ দিতে হবে, অবশ্যই কিউব দেবে। একই রকমভাবে এক্ষেত্রে যেহেতু π/2 আছে এবং বিজোড় সংখ্যা গুণ, তার মানে কজের পরিবর্তে হয়ে যাবে সাইন থিটা, কজের পরিবর্তে হবে সাইন থিটা। পাওয়ারটা আমি দিয়ে রাখি, তারপর চিহ্ন বিচার করছি। দেখো কোনটা কোথায় আছে দেখে নিই আমরা, যে 3টে π/2, 1 2 3টে π/2 প্লাস থিটা, সেক্ষেত্রেও দেখো এই যে পুরো কোণটা অল সাইন ট্যান কজ, কজের ঘরে আছে, তার মানে নিজের ঘরেই আছে। সে নিজের ঘরে যদি থাকে তাহলে অবশ্যই প্লাস হবে, প্লাসটা দিলেও হয় না দিলেও হয়, ইন্টু এরপরে যে দেখো জোড় আছে, সে যুগ্ম থাক আর অযুগ্ম থাক, পাই থাকলে সেটা কোনো ম্যাটার করে না, তার মানে আমাদের লিখতে হবে কজ থিটা, কিন্তু চিহ্নটা বিচার করতেই হবে। 2 পাই, একটা পাই, 2 পাই, 2 পাই থেকে কমছে, তার মানে এই ঘরটাতেই আছে, ওটা হচ্ছে ওর নিজস্ব ঘর, সেই কারণে ও পাওয়ারটা প্লাসই হবে। আচ্ছা, পাওয়ারটা প্লাস না, মানে এখানে প্লাস সাইন হবে, পাওয়ার কিউব হলো। আর এখানে দেখো পাই আছে, সেই জন্য 2 থাকুক বা না থাকুক, সাইন থিটা তো অবশ্যই হবে। চিহ্নটা দেখি 2 পাই, এই একটা পাই, 2 পাই প্লাস থিটা, কারণ অলের ঘরে চলে গেল কোনটা, কোনটা, এই পুরো কোনটা, যেহেতু অলের ঘরে গেল তাই অবশ্যই প্লাস হবে, এক্ষেত্রে হবে কি প্লাস, এই অলের ঘরে তো সবাই পজিটিভ। এরপরে দেখো ট্যান পাই আছে, তাহলে ট্যান থিটাই থাকবে, কোন ঘরে দেখি, পুরো পাই থেকে একটু কম, থিটা কম, তার মানে সাইনের ঘর, ওটা অন্যের ঘর, সেই কারণে নেগেটিভ। এরপরে দেখো কোসেক আছে, কোসেক পাই আছে, কোসেক যদি পাই থাকে তাহলে কোসেক হবে, কোসেকই থাকবে, কোসেক থিটা কোন পাদে আছে, এই পাদটাতে আছে, ওটা ওরই পাদ, কারণ একমাত্র এই পাদটাতে সাইন আর কোসেক ছাড়া কারো সবাই সাইন আর কোসেক পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ, তাই এটা পজিটিভ লিখলাম। এরপরে দেখো লাস্ট যে জায়গাটা পাচ্ছি আমরা, সেক, সেক থিটা তো হবেই, স্কোয়ার দিয়ে রাখি, তারপরে পাই প্লাস থিটা, তার মানে এখান থেকে পাই প্লাস থিটা এই পাদে আছে, কার ঘর, অল সাইন ট্যান অন্যের ঘর, তার মানে মাইনাস আসলো, আর নিচে অনলি সাইন থিটাই আমাদের লিখতে হবে। তাহলে অল সাইন ট্যান কজের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী যা হওয়ার আমি কিন্তু অ্যাপ্লাই করেছি এখানে। এরপরে যা আছে জাস্ট সিম্পলিফাই করা। দেখো তাহলে মাইনাস সাইন কিউব থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ কিউব থিটা বাই সাইন, দ্বিতীয়টাতে সাইন মনে হচ্ছে আমি কিউব দিইনি, যা কিউব দিতে হবে এখানে কিউব, তাহলে কিউব থিটা ইন্টু মাইনাস ট্যান থিটা, অবশ্যই লিখতে হবে মাইনাস ট্যান থিটা বাই কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা। এরপরে দেখো এটা স্কোয়ার আছে বলে প্লাসই হবে, তাহলে সেক স্কোয়ার থিটা বাই সাইন থিটা। এরপরে হিসাবটা কন্টিনিউ করতে হবে। দেখো এটা কাটছে আর কাটবে কোসেক সাইন, এটা আর এটা কাটবে, কারণ সেক মানে জানি 1/cos। আচ্ছা আমি একটা লাইন বাড়িয়ে নিই, দেখো পুরোটা বাড়াচ্ছি, তার মানে আমি লিখবো, উপরে লিখবো cos কিউব থিটা, এটা মাইনাসে মাইনাসে প্লাস লিখলাম, বাই সাইন স্কোয়ার থাকলো, ইন্টু এটা হয়ে গেছে। আচ্ছা ট্যান মানে সাইন থিটা বাই কস থিটা লিখি, সাইন থিটা বাই কস থিটা, আর কোসেক স্কোয়ার মানে উপরে গেলে হবে সাইন স্কোয়ার থিটা, আর এটা হবে সাইন থিটা নিচে আছে থাক, আর এটা হবে অবশ্যই কস স্কোয়ার থিটা। দেখো পুরোটাকে আমি একটু সিম্পলিফাই করলাম ক্লাস 10-এর মতো করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
এটা এটা কেটে নিলাম, সাইন সাইন কেটে দিলাম, এই কস স্কোয়ার আর কস 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 থিটা মিলে কস কিউব আর উপরে কস কিউব, তার আলটিমেট যে উত্তরটা পাচ্ছি আমরা 1। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম এই যে রাশিটা দেওয়া ছিল এই রাশিটার মান কোনো মতেই থিটার উপর নির্ভর করে না, কারণ উত্তর দেখেই বুঝতে পারছি উত্তরে কোনো থিটা জাতীয় বা থিটা যুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত নেই। অতএব অঙ্কটা প্রমাণিত হলো। এখন 7 দাগের অঙ্ক, সাইন স্কোয়ার 1 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 3 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 5 ডিগ্রি যোগ ডট 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 করে প্রতি ক্ষেত্রে 2 2 করে বাড়ছে। সবশেষে দেখো 85 ডিগ্রি, 87 ডিগ্রি, 89 ডিগ্রি। এখন এই অঙ্কটা কষতে গেলে আমাদের কতগুলো জোড় তৈরি করতে হবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। ধরো সাইন স্কোয়ার 1 ডিগ্রি, ভালো করে বুঝবে অঙ্কটা, সাইন স্কোয়ার 1 ডিগ্রি যেটা আছে আর প্রথম অংশটা আর শেষ অংশটা দেখো যে 89, সাইন স্কোয়ার 89, সাইন স্কোয়ার 89 মানে আমরা ওটাকে ভাবতে পারি 90 ডিগ্রি বিয়োগ 1 ডিগ্রি, 90 ডিগ্রি এটাকে ভাবতে পারি 90 ডিগ্রি বিয়োগ 1 ডিগ্রি, তার মানে ওটা পরের লাইনে গিয়ে কিন্তু কস স্কোয়ার 1 ডিগ্রি হবে। তার জন্য এটার থেকে যে কস স্কোয়ার 1 ডিগ্রি আসবে সেটা আমি এর পাশে প্রথমটার পাশে লিখে দেব, কত হবে কস স্কোয়ার 1 ডিগ্রি। এরপরে প্লাস দিয়ে সাইন স্কোয়ার 3 ডিগ্রির সঙ্গে এই অংশটা থেকে আসবে কস স্কোয়ার 3 ডিগ্রি। একই রকমভাবে সাইন স্কোয়ার 5 ডিগ্রির সঙ্গে সাইন স্কোয়ার 5 ডিগ্রির সঙ্গে এটা থেকে কস স্কোয়ার 5 ডিগ্রি আসবে। তারপরে যে পদগুলো আসবে সেগুলো কোনগুলো দেখো, 5-এর পর 7, সাইন স্কোয়ার 7 ডিগ্রি যোগ কস স্কোয়ার 7 ডিগ্রি, ওদিক থেকেও একটা আসবে এদিক থেকেও একটা যাবে, এইভাবে যেতে যেতে টোটাল পদ থাকবে 22টা। টোটাল কতগুলো পদ থাকবে 22টা। তারপরে সব শেষে মিডিলে গিয়ে দেখবে সাইন স্কোয়ার 45 ডিগ্রির কোনো জোড় আর থাকবে না, এটা পুরো সিঙ্গেল থাকবে, আর বাদবাকি টোটাল 22টা পদ। এরকমভাবে হিসাব করে দেখবে তোমরা 22টা পদই পাচ্ছ। তার মানে এবার এইরকমভাবে এই অংশটার জন্য 1 সূত্র অনুসারে, এই অংশটার জন্য 1, পরের অংশের জন্য 1, এইভাবে ডট ডট করতে করতে টোটাল কতগুলো হবে 22টি পদ পর্যন্ত। এখানে টোটাল আছে 22টি, আমি লিখে দিলাম বোঝার সুবিধার জন্য 22টি, প্লাস আর সাইন 45-এর মান হচ্ছে 1/√2, তার মানে অনলি হবে হাফ। দেখো তাহলে টোটাল যদি একটা 22টা হয়, 1 যদি 22টি হয় তাহলে যোগ করলে হবে 22, 22 প্লাস হাফ, 22 প্লাস হাফ। এখন দেখো এই যে তার মানে এটা হয়ে গেল 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি না, এটা হচ্ছে উত্তর 7 দাগের। tan 15 ডিগ্রি সমান 2 - √3, এটা দেওয়া। আবার বলি tan 2 - √3 সমান 2 - √3 সমান দেওয়া আছে। এইবার এই যে লেফট হ্যান্ড সাইড যে জিনিসটা আমি পাতালাম এইটা সমান তোমাদের প্রমাণ করতে হবে যে 4, আমি লিখে নিই 4 - 2√3, এই মানটা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। এই অঙ্কটাও ভালো অঙ্ক। দেখো প্রথমেই অল সাইন ট্যান কজ অনুযায়ী যা হবে তাই লিখতে হবে আমাদের। তা 6-এর সঙ্গে 180 ডিগ্রি গুণ করলে যা হবে তার সঙ্গে যদি আমি 15 ডিগ্রি যোগ করি তাহলে কিন্তু 1095 ডিগ্রি আসবে। এরপরে কট যেটা আছে থাক, কট 975 ডিগ্রি, তার মানে 6 × 180 ডিগ্রি বিয়োগ 105 ডিগ্রি, 105 ডিগ্রি। তারপরে দেখো ট্যানের এই যে মাইনাসটা বেরিয়ে আসে, এর আগেতেই আমি বলে দিয়েছি, তাহলে ওটা বার করে নিলাম, দিয়ে 195 জন্য 180 ডিগ্রি যোগ 15 ডিগ্রি হবে। এরপরে আমরা অল সাইন ট্যান কজের কনসেপ্টটা ইউজ করব এখানটাতে। দেখো 6 আছে তাহলে 2টা থাক,
তাহলে ট্যান 15 ডিগ্রি হবে অবশ্যই। কিন্তু চিহ্নটা কি হবে? চিহ্নটা দেখো 6 ইন্টু 180 ডিগ্রি, আমি তবু আরেকবার দেখাই। 6 বার, এই 180 একবার, দুবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, তারপর প্লাস 15 ডিগ্রি। তার মানে কোনটা আলটিমেট আমার প্রথম পাদেই আছে, আর প্রথম পাদে থাকলে সর্বদা প্লাস হয়। এরপরেরটা দেখো 6 আছে 180 ডিগ্রি, 6 আছে আর 180 ডিগ্রি মানেই কট কটই হবে, কট 105 ডিগ্রি। এবার চিহ্ন বিচার করি। এক্ষেত্রে দেখো পুরো 6 বার যাওয়ার পরে, পূর্ণপাক ঘোরার পরে, 6 বার পুরো ঘোরার পরে সে 105 ডিগ্রি ব্যাকে আসছে, তার মানে সে নিজের ঘরে আর নেই। সেক্ষেত্রে হবে, এর হবে কি মাইনাস। এরপরে মাইনাস ট্যান, ট্যানেরটা লিখে নেই। দেখো ট্যান যেহেতু 180 ডিগ্রি আছে, ট্যান 15 ডিগ্রি হবেই। এবার ট্যান 15 ডিগ্রি হলে এবার চিহ্নটা কি হবে? দেখো পুরো 180, পুরোটা 180 প্লাস এইটা অল সাইন ট্যান, নিজের ঘর, সেই জন্য ওটাও পজিটিভ হয়েছে। এরপরে নেক্সট দেখো এটা হচ্ছে 2 ট্যান 15 ডিগ্রি প্লাস মাইনাসে মাইনাস কট, এই যে কট 105 ডিগ্রি, এটাকে আরেকটু কাজ করা যায়। কট 90 ডিগ্রি যোগ 15 ডিগ্রি সমান মাইনাস ট্যান 15 ডিগ্রি। এরপরে দেখো 2 ট্যান 15 ডিগ্রি, এটা অবশ্যই ট্যান হবে, ট্যান 15 ডিগ্রি হবে কারণ 90 আছে, 90 থাকলে 90 সঙ্গে 1 গুণ আছে, সেই জন্য কট হয়ে গেল ট্যান, আর সাইনের ঘর সেই জন্য নেগেটিভ, মানে প্লাস করে দিলাম এটা, আর মাইনাস ট্যান 15 ডিগ্রি। এবার দেখো এই অংশ কেটে যাচ্ছে, কেটে গেলে যে ট্যান 15 ডিগ্রির মানটা এবার দেওয়া ছিল বলে ওটা বসিয়ে দাও, দিলে তোমরা একদম পাবে কত, 4/2√3। দেখো এইচপি অর্থাৎ হেন্স প্রুভড। এইভাবে অঙ্কটা খুব সহজে করা যায়। আমি এখন তোমাদের এই যে সৌরেন্দ্রনাথ দের যে অঙ্ক বই, তার দীর্ঘ উত্তরধর্মীর যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে সবকটাই করিয়ে দিয়েছি। এগুলো প্রত্যেকটাই উচ্চ 11-এ আসে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।